আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করেছি গরুর ভুঁড়ি প্রেসার কুকারে, তাও আবার আলু দিয়ে। চলুন দেখি কিভাবে বানিয়ে ফেললাম গরুর এই ভুঁড়ি, চটপট করে কম সময়ে মজাদার ভুঁড়ির তরকারি। সবার আগে ভুঁড়িটাকে ধুয়ে ভালো করে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু আমি এটা প্রেসার কুকারে রান্না করব, তাই এখানে আমি প্রেসার কুকারের মধ্যে সব ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। এরপর একে একে দেওয়া হবে এখানে সব মশলা। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন। তো চলেন শুরু করা যাক। এই যে এখানে আমি 1 বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, যেটা একটু ঝাল ঝাল করব। আর এখানে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া। তো এখন এখানে দিয়ে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে আছে তেজপাতা, লং, তারপরে দারচিনি, এলাচ, তো সব এখানে আমি দিয়ে দিয়েছি। এখন দিব মেইন জিনিস, এই যে আদা বাটা। এখানে আমি 2 স্পুন আদা বাটা দিচ্ছি, আর 2 স্পুন রসুন বাটা দিচ্ছি। আর দিচ্ছি এখানে প্রায় আধা কাপ পরিমাণ সয়াবিন তেল। তো সব উপকরণ এখানে দেওয়া আমার শেষ হয়ে গেছে। এখন এটাকে ভালো করে কচলিয়ে একদম সুন্দর করে মাখতে হবে। মশলাটা যেন আর কি বটের গায়ে ভালো করে লেগে যায়, এজন্য সুন্দর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাখতে হবে। যেহেতু এটা কষাতে পারবো না, এটা প্রেসার কুকারে দিব, এই জন্য হাত দিয়ে ভালো করে কচলিয়ে মাখতে হবে। যে আমার মাখা শেষ। এখন হাত দিয়ে বেশি, এখানে পানি বেশি দিব না, অল্প একটু হাত ধোয়া পানি, হাতের মধ্যে যে মশলাটা আছে সেই মশলাটা ধোয়ার পানি এখানে দিয়ে এই যে আমি এখন প্রেসার কুকারে আমার রান্নাটা বসিয়ে দিব। তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এখানে 4-5টা সিটি নেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে এখন এর মধ্যে দিয়ে দিব আলু। ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো আমি এটাকে দিয়ে দিব। এইভাবে আলু দিলে ভুঁড়ির সাথে অসাধারণ একটা টেক্সচার হবে এবং আলুটাও খুব সুন্দর ভুঁড়ির সাথে মিশে গিয়ে নরম হয়ে যাবে। এবার আবার ঢাকনাটাকে আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে 2 থেকে 3টা সিটি দিব। সিটি দেওয়ার পরে গিয়ে আলুটা সিদ্ধ হয়ে যাবে, আর ঝোলটাও ঘন হয়ে যাবে। 3টা সিটি হয়ে গেছে। এখন এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে তারপরে কুকারের ঢাকনাটাকে খুলেছি। এই যে আমার ফাইনাল লুক। এখানে আরও একটু ঝোলটাকে এটাকে টানাবো, আরও একটু কষা কষা করবো এটাকে। এখানে মশলার ঝাঁঝ আর ভুঁড়ির তেল একেবারে জমে গেছে। আমি এটাকে আরও একটু কষিয়ে নিয়েছি যাতে ঝোলটা একদম ঘন হয়ে যায়। তো এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে। গুড বাই।